আসসালামু আলাইকুম প্রিয় অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি ইতিমধ্যে অনার্স প্রথম বর্ষের ফর্ম ফিল আপ শুরু হয়েছে। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপটি করবে, কিভাবে তোমরা পেমেন্ট করবে, তো ওই বিষয়ে আমি আমার পক্ষ থেকে একটি ভিডিও দিয়েছিলাম। তো ওই ভিডিওতে তোমাদের অসংখ্য রেসপন্স পেয়েছি। তো রেসপন্সে তোমাদের যে সমস্যাগুলো আমরা পেয়েছি, ওই দুইটা ভিডিও দিয়েছিলাম। একটা হচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে করবে, আর একটা হচ্ছে রেজিস্ট্রেশন কীভাবে করবে। তো ফর্ম ফিল আপ প্রত্যেকটা কলেজে সেম নিয়মে হয়। তোমরা নিজেরা ওয়েবসাইটে ঢুকে ফর্ম ফিল আপটা করে ফেলবে। তো ফর্ম ফিল আপের ওইখানে যত টাকা আছে ওইটা দেখার দরকার নাই। কলেজ কর্তৃপক্ষ যে টাকা নির্ধারণ করেছে ওই টাকা তোমরা পে করবে। এখন আসো, অনেকের সমস্যা হচ্ছে যখন ফর্ম পূরণ করতে যাও তখন অনেক সময় শো করে না। তো তোমরা এত অধৈর্য হওয়ার প্রয়োজন নেই। তোমরা যেহেতু 11 তারিখ পর্যন্ত সময় আছে, তোমরা কি করবে জানো? তোমরা হচ্ছে দুই একবার ট্রাই করবে নেট তোমাদের ওকে আছে কিনা, আর রেজিস্ট্রেশন নাম্বারটা ভালোভাবে দিয়ে তারপর সাবমিট করবে, ঠিক আছে? যদি তারপর না হয় তাহলে একদিন পর ট্রাই করো, তারপরও না হলে তোমরা কলেজে গিয়ে যোগাযোগ করো। তারপর আসো আমাদের যে পেমেন্ট সিস্টেমটা এক একটা কলেজে এক এক রকম হয়ে থাকে। তো আমি যেই পেমেন্ট সিস্টেমের ভিডিওটা দিয়েছিলাম ওইটা হচ্ছে সোনালী বিল পে এর মাধ্যমে, সোনালী সেবা যেটা হচ্ছে ওইটার মাধ্যমে পে করে থাকে। এটা হচ্ছে ফেনী সরকারি কলেজের। তো ওই কলেজেরটা আমি দিয়েছিলাম। তো বেশিরভাগ কলেজে ওইটা ইউজ করে থাকে। আবার কিছু কিছু কলেজ আছে যারা বিভিন্ন ব্যাংক, তাদের নিকটস্থ ব্যাংকের মাধ্যমে করে থাকে। তো পেমেন্ট সিস্টেমটা হচ্ছে এক একটা কলেজের ক্ষেত্রে এক এক রকম, সারা বাংলাদেশের সব কলেজে এক হবে না। তো তোমাদের পেমেন্ট সিস্টেমটা তোমাদের কলেজের যে নোটিশ আছে ওই নোটিশ অনুযায়ী যদি কোনো ব্যাংকের নাম উল্লেখ করা থাকে তাহলে ওই ব্যাংকে গিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। আর যদি সোনালী আমি যে ভিডিও দিয়েছি ওইখানে যে সোনালী সেবা বা বিল পে সোনালী ওইটা যদি দেওয়া থাকে তাহলে আমি যেভাবে বলেছি এভাবে করতে পারেন। আবার অনেকে বিকাশ নগদ বা অনেকে আবার ক্যাশের নিজেরাই রসিদের মাধ্যমে আদায় করে থাকে। তো এক এক কলেজে এক এক সিস্টেম। তো আপনারা আপনাদের কলেজ সিস্টেম ফলো করেন। তো এতটুকুই। তো এই প্রশ্নগুলো আপনারা আমাদের করেছেন, আপনারা ফর্ম ফিল আপ করার সময় এগুলো ফেস করেছেন। আমি তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তারপর যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে জানাবে। আবার হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে পেমেন্ট করার সময় সব ফর্ম ফিল আপ করে ফেলেছেন কিন্তু পেমেন্ট করার সময় সেম সমস্যা। রুল রেজিস্ট্রেশন ঠিকভাবে বসানোর পর আপনার ডাটাটা নট ফান্ড বা আসতেছে না। এটা বেশিরভাগ হচ্ছে যারা হচ্ছে 1 বছর গ্যাপ দিয়েছেন তাদের ক্ষেত্রে হচ্ছে, আবার নিউদের ক্ষেত্রেও হচ্ছে দেখা যাচ্ছে। বাট যারা 1 বছর ড্রপ দিয়েছেন তাদের ক্ষেত্রে প্রকটটা বেশি। তো আপনারা কি করবেন, একটু ট্রাই করবেন। ট্রাই করার পর নেট কানেকশন সব ঠিক আছে কিনা, তারপর হচ্ছে ওই যে বললাম একদিন গ্যাপ দিবেন, বা আজকে হচ্ছে না আজকে 2-1 বার দেখলেন নেট কানেকশন ভালো করে, যদি না হয় তাহলে রেখে দেন, আগামীকাল দেখবেন। তো এভাবে আপনারা আপনাদের পেমেন্ট এবং ফর্ম ফিল আপ সম্পূর্ণ করবেন। তারপরে যদি আমাদের যে এই প্রসেসে না হয় তখন আপনারা আপনাদের যে ডিপার্টমেন্ট ওই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করবেন। যে কলেজের যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করবেন, ওনারা সলভ করে দিবে বা ওনারা যে ওই উপায় বের করে দেবে। আর যদি আপনারা ফর্ম ফিল আপ করতে না পারেন, আমাদের যে পেজ আছে, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের পেজের লিংক দিয়ে রাখবো। আপনারা আমাদের পেজে নক করবেন, নক করে আমাদেরকে জানাবেন যে আপনারা এই কলেজে অমুক কলেজ, আপনাদের শুধু নোটিশটা দিবেন, তারপর আপনার রেজি নাম্বার দিবেন, আমরা আপনাদেরকে ফর্ম ফিল আপ এবং পেমেন্ট করে দেব। তো তার জন্য আমরা কিছু খরচ নিতে পারি। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।